বলবো অত্র মন্দিরের অধ্যক্ষের সাথে। আপনার নাম? শ্রীমৎ জ্যোতির্ময় আনন্দপুরী মহারাজ। আচ্ছা, আপনি কত বছর যাবৎ এই মন্দিরের দেখাশোনার ভার নিয়েছেন? 25 বছর। 25 বছর। আর এই মন্দিরের স্থাপন করা হয়েছে কত সালে? এটা এই মন্দিরটা স্থাপন করা হয়েছে 25 বছরে, কিন্তু এটা হচ্ছে অনাদি অনন্ত, এটা দেবত্ব সম্পদ বলা হয়। এই পাহাড়কে কথিত বলা হয় সীতার পাহাড়, এবং আমাদের এখানে সবাই জানে সীতার ঘাট। আচ্ছা। এবং এখানে সেই অনন্তকাল থেকে মানুষ এসে এই নদীর পাড়ে পূজা অর্চনা, গঙ্গা মাকে আরাধনা বিভিন্ন কিছু করে 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 যেত, কিন্তু এখানে তখন কোনো স্থাপনা ছিল না। তো আচ্ছা। আমি 25 বছর আগে আসি। আসার পর কাপ্তাই উপজেলা অত্র এলাকার সনাতনী সমাজকে নিয়ে উদ্বুদ্ধ করার পর সবাই সম্মিলিত হয়ে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু এটা আদি সীতার পাহাড়, এখানে অতীত থেকেই পূজা অর্চনা হয়ে আসছে। আচ্ছা, এই যে জায়গাটা আছে সীতাঘাট কেন বলা হয় এই জায়গাটিকে? এটাকে সীতার ঘাট বলা হয়, কথিত আছে সীতা দেবী আসছিলেন চন্দন বাগান, মায়ানমার পাদদেশ অর্থাৎ ভারত, তখন ভারত ভূখণ্ড ছিল লুসাই পাহাড়ে। সেই আচ্ছা। এখানে একজন ঋষি বসবাস করতেন, ওনার নামে হচ্ছে ঋষি বাল্মীকি। বাল্মীকি দেখেন কি সতী নারী মা সীতা, সে ওনাকে বনবাসে দেওয়া হয়েছিল। সেই সুবাদে ঋষি বাল্মীকির মাধ্যম দিয়ে মা সীতা এখানে বসবাস করেন, এবং 14টা বছর উনি এখানে থাকেন। থাকার পর ওখানে আপনি দেখবেন একটা নিদর্শন আছে, নদীর ঘাটে শিমুল তোলার বৃক্ষসহ নিয়ে একটা ঘাট আছে, যে ঘাটের মধ্যে মা নিত্য স্নান করতেন। তাই এই জায়গাটার নাম সীতার ঘাট নামে প্রসিদ্ধ। আচ্ছা, এখানে কি রামচন্দ্র এসেছিলেন নাকি উনি ওই যে লব কুশকে না, নিয়ে? উনি একা আসছিলেন, তখন সীতা দেবী ছিলেন পঞ্চমাসের অন্তঃসত্ত্বা। আচ্ছা। আর লব কুশ তাহলে এখানে হয়নি? এখানেই জন্ম নিয়েছেন। এখানেই জন্ম নিয়েছেন। এই তার জায়গায় মানে জন্ম তো এই নিয়েছেন। জায়গাটা অনেক মহা হ্যাঁ, তীর্থস্থান। হ্যাঁ, এবং এটার সবচেয়ে বড় একটা অলৌকিক ঘটনা হচ্ছে, আমার যে উত্তর ভাগে দেখছেন এটা হচ্ছে প্রভু শ্রীরামের পাহাড়। এটা এটি রাম পাহাড়। রাম পাহাড়। আচ্ছা। আর এটা সীতার পাহাড়, মাঝখানে অপোজিটে হচ্ছে সীতার পাহাড় আর মাঝখানে কর্ণফুলীর অবগাহন। কর্ণফুলী। আচ্ছা আচ্ছা। আমরা সীতার মন্দিরটাকে আমরা সে সনাতনী সমাজকে একটা কথা বলবো, বাংলাদেশের মধ্যে যে আপনি একটা কথা বলছেন সীতা মন্দিরটা প্রসিদ্ধ কেন। হুম। এই সীতা মন্দিরে আমরা অনেক আগত ভক্তবৃন্দকে দেখেছি, অনেক অনেক কিছু নিয়ে আসার আকাঙ্ক্ষা আসার পর এখানে আসলে মানত করে গেলে দেখা যায় অনেক ভক্ত এসে তার মানত পূর্ণ হয়েছে বলে এসে তারা সেই মানতগুলো ছড়িয়ে যায়। এবং এখানে মধুকৃষ্ণা ত্রয়োদশী বা মহাবারণী স্নানে এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয়, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ হয়। এবং আমাদের প্রতি বছর শিবরাত্রিতে, শিব চতুর্দশীর মধ্যে শিব চতুষ্প্রহরব্যাপী আদিযোগীর সেবা হয়, পূজা হয়। এর পরদিন এখানে বিশ্বশান্তি গীতা হোম যজ্ঞ হয়। আর এর আগে আরেকটা জিনিস হয় কি, এখানে মাঘী পূর্ণিমার স্নান হয়। আচ্ছা মাঘী পূর্ণিমাতে এখানে বিভিন্ন ভক্তরা এসে স্নান করে যান। আচ্ছা। আর এর আগে হচ্ছে কার্তিক মাসে মায়ের পূজা হয়, উপরে মায়ের মন্দির আছে। তো সবকিছু মিলিয়ে এই জায়গাটা খুব একটা প্রসিদ্ধ। আর আমার যে উপর দিকে যে পূর্ব পাশে আছেন চিতমরম, হুম। যে চিতমরম আমাদের বৌদ্ধ বিহারে, যে কাপ্তাই উপজেলা না তথা বাংলাদেশের জন্য চিতমরম বৌদ্ধ বিহারটা হচ্ছে খুবই প্রসিদ্ধ এবং পবিত্র। এবং এই চিতমরম বুদ্ধ বিহার আমাদের সীতা মন্দিরকে নিয়ে এই জায়গাটাকে খুব মানে বাংলাদেশের সনাতনী বলেন প্রত্যেকটা ব্যক্তি খুব শ্রদ্ধা এবং সম্মানের দেখে। কেননা এখানে আসার পর দেখা যায় মানুষ যে একটা মনের যে শান্তি, সেই শান্তি আসলে আমার বিশ্বাসে তারা খুঁজে পায়। তাই তারা সবাই এখানে এসে পুণ্যার্থীরা নিজের মনের কামনা বাসনা মায়ের কাছে প্রার্থনা সবকিছু জানায় আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো ভক্ত পুজো নিয়ে আসতে চায় তাহলে সে কখন আসলে ভালো হবে, মানে কয়টার সময় বা কোন দিনে আসলে ভালো হবে? এখানে তো নিত্য ভোগ হয়, নিত্য পূজা হয়। আচ্ছা তাই এখানে যদি আপনি মনে করেন 10টার সময় যদি আপনার পূজা দেওয়ার ইচ্ছা হয় বা ভোগ দেওয়ার ইচ্ছা হয়, 10টার আগে, সকাল 10টার আগে অর্থাৎ 9টা বা 10টা তার একদিন আগে যদি যোগাযোগ করে, তাহলে সেই ভক্তের অবশ্যই পুজো এখানে করা হয়। আচ্ছা এবং এখানে ভোগ বিরাজ হয়, নিত্য ভোগ দেওয়া হয় মাকে। আচ্ছা। তার মানে দুপুর কয়টার আগে, মানে ভোগ কয়টা পর্যন্ত মানে পুজো আমরা হয়? 12টার আগে ভোগ বসাই। 12টার আগে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 10টার আগে যদি আসে, সে পূজাটাও পেলো, মাকে ভোগ ভোগ বিরাজের সেটা দর্শন করতে পারলো। আচ্ছা, আপনার কি ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমার বলার বলতে, পৃথিবীতে আসছে হয়তো 70, 80, 90, 100 বছর বাঁচবো। আসছি সমর্পিত জীবন নিয়ে। এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়, ক্ষণস্থায়ী।
এই পৃথিবীটা থেকে সুন্দর মানুষ হতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের মানসিকতাটা সৌন্দর্য করতে হবে, যেটা আমাদের মধ্যে যে অস্থিরতা বিরাজ করছেন, সেই স্থিরতার প্রয়াসে আমি আমার মানব সভ্যতাটাকে একটা আহ্বান করব যে সততার সহিত তুমি তোমাকে পালন করো। কেননা দিন শেষে তোমাকে চলেই যেতে হবে। দিন শেষে তুমি যাই করো না কেন তোমাকে যেতে হবে, তোমার হিসাব তোমাকে দিতে হবে। তাই তুমি যেভাবে থাকো না কেন সৎভাবে থাকার চেষ্টা করো, সৎ পথে থাকার চেষ্টা করো, সৎ উপার্জন করো, সৎ চিন্তা করো এবং ঈশ্বরের শরণাগতি লাভ করো। এবং আর একটা কথা বলবো, এই সীতা মন্দিরে এসে, মায়ের মন্দিরে এসে আপনারা ঘুরে যাবেন, শান্তি নিয়ে যাবেন এবং এই সনাতনী সমাজকে আহ্বান করবো এই মন্দিরটাকে যাতে আরও ডেভেলপ করা যায় সেদিকে আপনারা সুদৃষ্টি রাখবেন। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা আপনাকেও সীতা। অনেক ধন্যবাদ আমাকে সময় দিয়েছেন এতক্ষণ। আপনাকে আবারও নমস্কার জানাচ্ছি। আশা করি আপনার এই ভিডিওটি আহ্বানের মাধ্যমে এই মন্দিরে অনেক অনেক ভক্তের আগমন ঘটবে এবং এই মন্দির ইতিহাস সম্পর্কে সবাই জানতে পারবে। হর হর মহাদেব, জয় শ্রীরাম। ধন্যবাদ আপনাকে, আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমরাও আসছি।